শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। সকালবেলা উঠে পড়েছি। সবাই বলে শুরুটা ভালো ছিল, শেষটা খারাপ, কিন্তু আজ আমার উল্টোটা। শুরুটাই কিন্তু খুবই শরীর অসুস্থ নিয়ে শুরু করেছি, কিন্তু শেষটা অনেক সুন্দর হয়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, না হলে কিন্তু অনেক আমার কিছু শরীরটা মিস খুবই করবে। অসুস্থ। এতটাই অসুস্থ বলে বোঝাতে পারবো না। এখন বাজে 7:30 বেজে গেছে, কিন্তু আমি কাজ করতে পারছি না। এমন শরীর অসুস্থ আমার কোনোদিন হয়নি। পেটের পেন হচ্ছে, পায়খানা হচ্ছে, আর বমিও হচ্ছে। কিন্তু আমি তো উল্টোপাল্টা খাই না, তবুও কেন হলো। আমার প্রচুর অসহ্য যন্ত্রণা হচ্ছে পেটের, আর আমি উঠতে পারছি না। বমি করেছি খালি তেতো, মানে অতিরিক্ত মনে হয় পেট গরম হয়ে গেছে। ও খুবই শরীর খারাপ। দেখি যদি ব্লগটা নিয়ে যেতে পারি তাহলে চালাবো, নাহলে পারবো না, কারণ আমার খুবই শরীর অসুস্থ। আচ্ছা চলো, ওই কাজ কটা টুকটুক করে সারি, না সারলেও পানি চলে যাবে। যতই শরীর অসুস্থ হোক না কেন, আমরা চা খোর, চা তো খেতেই হবে। তা এক গামলি চা নিয়ে আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। যা বাহান্ন তাই তিপ্পান্ন, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে, এই ভেবে বসে পড়েছি। তা ইনশাল্লাহ আমার শরীরটা অনেক সুস্থ হয়ে গেছে, কারণ আমি ওই চা খেয়ে দুপুর পর্যন্ত কিছু না খেয়েই ছিলাম। আমার কিছু শরীরের যদি অ্যাসিডিটি হয়, আমি কিছু না খেয়েই থাকি। তা কি রান্না করব? আমি নিয়েছি ওলকপি। কলা খাওয়ার দরকার, এখন পেট ঠান্ডা, কিন্তু ওলকপি এনেছি। তার 3টে পাঁচ মাছ আছে, আর ওই মাথায় তোমাদের দুলাভাই মন দিয়ে কাজ করছে, আর এই মাথায় আমি রান্না করছি। তো এখানে ভাত হয়ে গেছে, আর চিঁচি এনেছি। ভেবেছিলাম চিঁচি দিয়ে ডাল দিয়ে করবো, আবার বলি না, মাছ আছে 3-4 পিস আছে, আমারটা ওলকপি দিয়ে করব, আর ওদেরটা চিঁচিয়ে দিয়ে করবো, কারণ আমি চিঁচিয়ে আমার ডাল দিয়েই ভালো লাগে, এমনি তরকারি ভালো লাগে না। তা এইভাবে, তা আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু আছে, তোমরা সত্যি পুরোটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে ভিডিওটা আজকের কত আনন্দর এবং কত সুন্দর হয়েছে। তা চিঁচিয়ে কষছি, চিঁচিয়েটা আগে ভাজতে হয়, ভাজিনি, একসঙ্গেই কষে বসিয়ে দেবো, কিন্তু অনেকক্ষণ থেকে কষতে হবে, কারণ নাহলে চিঁচিয়ের একটা গন্ধ থাকে, কাঁচা চিঁচির একটা গন্ধ থাকে, আর কি চিঁচিয়ে সবাই পছন্দ করে না। তবুও তোমাদের দুলাভাই বা আমার ছেলে এরা ভালোবাসে চিঁচিয়ে। আগে তো আমার ছেলে কোনো সবজি খেত না, বড় ছেলেটা, কিন্তু একদিন স্কুলের দিদিমণি বলেছিল, বাচ্চা সবজি খাবি, পায়ের ব্যথা, শরীরেও অনেক উপকার, সেই থেকে অনেক সবজি খায়। তা আমার ভাই একটা কথা বলেছিল, আপা বড় মামুর নামটা কে রেখেছিল? আমার আব্বু নামটা রেখে দিয়েছিল, কারণ ওকে বলতো, তুমি রাজা আর আমি তোমার প্রজা। আর তা সত্যি রাজার মতো মানুষ করেছিল, অনেক আদরের বাদশা। যতদিন আমার বাবা বেঁচে ছিল ততদিন কি নিজের সন্তানকে যেভাবে মানুষ করে হাতে তুলে, সেইভাবে মানুষ করেছিল আমার বাদশাকে। আর যত ওর যে গুণগুলো দেখতে পাচ্ছ, সবই কিন্তু ওর নানু ভাই বা নানিমার কাছ দিয়ে শিক্ষা। ও তখন ওদের কাছেই বেশি মানুষ থাকতো, আমার কাছে না। তা আল্লাহ পাক ওকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি, এবং তোমরাও করো আমার ছেলের জন্য দোয়া। তাই এখানে চিঁচিয়ে দিয়ে মাছ দিয়ে যেটা করেছি সেটা এইভাবে করেছি। চিঁচিয়েটা অনেক কষেছি, এমনিতে চিঁচিয়ের দাম এখন বেশি, 60 টাকা কিলো। এবারে সবজির দাম অনেকটাই বেড়ে যাবে, আর রোজার মাস পড়ে যাচ্ছে, তো আরও বেড়ে যাবে। আর তরকারি কিন্তু আর একটুখানি হবে, আর একটু ঝোল মরবে। তাই এর মধ্যে সব কিছু করেছি, শরীর অসুস্থতা ছিল, তার মধ্যে সব গুছানো গাছানো হয়ে গেছে। আর দেখতে থাকো ভিডিওটা। আমি বলেছি মুখ যা জাম করে দিয়েছে হবে না, ফের খুলতে হবে, খুলে মুখ বড় করতে হবে। তা কোনোদিন না বম ফাটালে কি হয় সেটাই দেখে নিলে। আমার ভাইবো, ওইটা আমার বড় ছেলে, বড়দার একটাই ছেলে, তা বম ফাটাতে গিয়ে কী অবস্থা। তা এখন আছি আমার দাদাদের বাড়ি, আমাদের দাউদ হয়েছে সববার।
কারণ ওদের ওবরের কারখানা উদ্বোধন হচ্ছে কারখানাটা, তা সেই জন্য দাউদ হয়েছে। আমি গেছি। তো চলো আজকের আমার দাদার ঘরটা ঘুরে তোমাদের দেখিয়ে দিই, দাদাদের ঘরের হোম ট্যুর। দেখো, তা এটা আমার একটা পাশের বাড়ির ভাইজি, আর ওইটাই যেটা মিক্সিতে করছে ওইটা আমার সাহেবা, আমার পাকা বুড়ি, মানে অল্প বয়সে সব কাজ পাক্কা বুড়ির মতো করে। চলো এবারে এখানটায় হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে, আমার বড় মা গেছে, কিন্তু চারিদিকে খুব আলোয় আলো, কিন্তু আমার ফোনটা তো ধোঁয়া, জানো যারা তাদের কাছে বলতেছি। এইটা এক কামরা ঘর, এটাতে খাট আছে, আর তারপরে এই এক কামরা ঘর, এই দুটো ঘর অনেক আগে করেছিল। এতে তক্তাবাস আছে, এই সাইডে কাজ আছে, ওখানে আলমারি আছে। তারপরে মাঝে এই ঘরটা আছে, এইগুলো লাস্টে করেছিল, ওই দুটো আগে করেছিল। এ তো একটা তক্তাবাস আছে, আর ওতে তা আমার ভাইপো দুটো এসেছে, তাই জন্য তো বড়মা থাকে, তাই ওইটাই কারখানায় কাজ হতো। আর এই দিকটাই রান্না করে, বেসিন আছে, গ্যাসের ইয়ে আছে, ওটা দেখায়নি। আর এখানটায় আছে এই ঘরটা, ও কাজ হতো, ওপরে মেশিন নিয়ে চলে গেছে, কিন্তু এগুলো এখানে আছে। চলো এবার রান্নার কাছে যাই। রান্না হচ্ছে যেখানে, এটা ওপরে রান্না হচ্ছে, এটা আমাদের জামাইবাবু রান্না করছে। জামাইবাবু বলতে আমার ভাগ্নির বর, মানে আমার দিদির জামাই, তাহলে আমাদের বুঞ্জি জামাই। আর এখানটায় হচ্ছে আমাদের মাংস ভাজা হচ্ছে, আর আমার সাহেবা খাতুন ওখানে মশলা দিচ্ছে। তা এই দেখো, এটা কার্পেট, তাই আমি দেখে অবাক যে পাটা মনে হচ্ছে পুরো মানুষের পা। তো আমার সাহেবা খুব অল্প বয়সে পাকা বুড়ির মতো পুরো সংসারটা বেগকে নিয়ে চলে, কারণ আমার দাদা আমার ভাবি কারোর কোনো অসুবিধে হলে নার্সিংহোম হসপিটালে হিতাহুতা ছুটোছুটি করে। তা ওই সংসারটা, এবং আমার ভাইপো দুটো এখন ঘরে এসেছে। তাই এককাল আমার দাদার অনেক অসুবিধে ছিল, আল্লাহর অশেষ রহমতে এখন আমার দাদার একটু সুখের মুখ দেখতে পাচ্ছে। তার জন্য অনেকের মনে চোখ লেগে গেছে, সেটা নয়, মানুষের একটু উন্নতি হলে মানুষের চোখ লাগে। তো এখানে গোশ ভাজতেছে, আলু ভাজতেছে, 40 জনের রান্না হচ্ছে, কারণ কারখানার এবং যাদের সঙ্গে একটু আছে তাদেরও হচ্ছে। তার মধ্যে আমি একটু ক্যামেরা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা ওইদিকে আমার ভাইপো চাল ভিজে দিচ্ছে। তা সবাই কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। আমার শরীরটা খুব একটা ভালো নয়, তা তবুও আজকের একটা ভিডিও করি, মানে সবাই তো করছে, আমিও একটা করি। রন এবং প্রীতিকে নিয়ে কিছু কথা বলতে চাই। কারোর সঙ্গে ঝগড়া নয়, গালাগালি নয়, কিছুই নয়। তা রনের দিদি লাইভে এসে যেদিনকে মারামারি হয়েছে, সেই দিনকেই রন তো ভিডিও করেছে, রনের দিদি ভিডিও করে মানে লাইভে এসে নিজেকে মানে কিছুই করিনি সেইরকমভাবে প্রমাণ করছে। তা আমি বলতে চাই, প্রমাণ দেখানো প্রথমেই 1 নম্বর হলো, আমি যদি কাউকে মারার উদ্দেশ্যে যাই, ও বলছে যে রন আমাকে মারার উদ্দেশ্যে, যে রন যদি মারার উদ্দেশ্যে যেত তাহলে তো সে মার খেয়ে মুখ মানে ছিঁড়ে ছাড়ে একাকার হতো না। সে তো মারার উদ্দেশ্যে গেলে, কেউ যদি মারার উদ্দেশ্যে যায় সে মেরেই চলে আসে, মার খেয়ে আসতো না। আর যেহেতু তুমি তার দিদি, তুমি বঁটিটা তোলা তোমার 1 নম্বর অপরাধ। আর ওর মায়ের কথাটা এবার অপরাধ, আরও অপরাধ তোমার আছে, কারণ তোমার সঙ্গে ভাই বোনের যাই পারে হোক, কিন্তু তোমার তো এর সাথে কিছু হয়নি, তোমার ছেলে মেয়েদের সঙ্গে কিছু হয়নি। তোমার ছেলে মেয়েদের খাবার এবং জ্যাকেট কিনে এনেছে, সেটাও নিতে দাওনি। সেই জন্য, তাছাড়া তুমি যে ঘরটায় বাপের বাড়ি এসে যে ঘরটায় আছো, ওই ঘরটা কিন্তু তোমার ভাই বেঁধেছে। হ্যাঁ, তুমি যে এখনও পর্যন্ত রয়েছো, তাছাড়া তুমি যে ফোনটা ব্যবহার করতেছো ভিডিও করার জন্য, সেই ফোনটা কিন্তু ভাই কিনে দিয়েছে। তারপরে তোমার মানে অনেক কিছু তোমার ভাই তোমাকে ব্লগটা খুলে দিয়েছে। আমরা এতদিন ধরে একটা ব্লগার হচ্ছি, মানে ব্লগ করছি, এখনও 3,000 করতে পারিনি। তুমি মানে তোমাকে তোমার মানে বৌদি খুলে দিয়েছে বলে, তোমার ভাই এবং বৌদি খুলে দিয়েছে বলে তুমি ভাইরাল হয়ে গেছো, এবং তোমার অনেক সাবস্ক্রাইবার। তোমাকে এমনি মুখ দেখে তোমাকে কটা মানুষ চিনতো? তোমাকে কে চিনতো? তোমাকে রনের বোন হিসেবে, দিদি হিসেবেই চেনে, প্রীতির ননদ হিসেবেই চেনে, না চেনে তোমাকে। তুমি কোনো সেলিব্রিটি মানুষ যে তোমাকে চিনে, তোমাকে সবাই সাবস্ক্রাইব করে তোমাকে ভিডিও দেয়? তাছাড়া তোমার ভিডিও আমি দেখেছি, একটুও ভালো হয়নি। তুমি ঠিকঠাক আমরা তবু কথা বলতে পারি, তুমি ঠিকঠাক কথা বলতে পারোনি। সেই জায়গায় তাহলে এতগুলো মানুষের হেল্প করেছে, ভাই হোক আর এমনি বাইরের মানুষ হোক, তাকে তো কৃতজ্ঞতা বোধ হিসেবে বঁটির কোপ না। তারপরে বঁটিটা কিন্তু তুমি তুলেছো। যদি না ভাইয়ের কিছু লোবো, তাহলে ভাইয়ের যেই ঘরটায় অনেক কষ্ট করে যে ঘরটা বেঁধেছে, সেই ঘরটায় তুমি কীভাবে আছো? কিছুই লোবো না, না লোবো ফোন, না লোবো ভাইয়ের ঘরে থাকবো, সেটাই। নিজের স্বামীর ঘরে যাওনি, ঠিক আছে। তারপরে ওর মা যেটা বলতে, মা কেমন মা আমি জানিনি,
মা বলছে ঘরে কি ওকে মা আর আগেও মেরেছি বলছে ও কি ঘরে থাকে, তার ছেলে কেন ঘরে থাকেনি সেটাই তোমার কাছে উত্তর চাই মাসিমা। একটা ছেলে অনেক মানে স্বপ্ন নিয়ে ঘরটা বেঁধেছে তার বউকে নিয়ে থাকবে, সে জায়গায় তুমি মেয়েকে এনে রেখে দিয়েছো। সেই মেয়ে আর তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি একটা মানে সুবিধের মহিলা না, মার মেয়েই সুবিধের মহিলা না, 1 নম্বরের জ্বালানি। তা সেই জন্যই। আর তাহলে তোমার মনে হচ্ছে যে আমার ছেলেটা এত সুন্দর রাজপ্রাসাদ বেঁধে কত কষ্ট করে তিল তিল করে একটা ঘর বেঁধে আমার ছেলে বৌমা নেই, ছেলে ঘরে থাকে, ভাড়ার ঘরে থাকে কেন? এটা যদি তোমাকে প্রশ্ন করা যায় তুমি কি উত্তর দিতে পারবে? পারবে না। কারণ তুমি মানুষটাই ভালো নয়। বলতেছে যে মেয়ে ওই ওর দিদিকে মারার জন্য এসেছে। ওর দিদিকে যদি মারার জন্য আসতো তাহলে ও তো মার খেয়ে যেত না। আর বঁটির কোপটা তুমি বলতে বঁটিটাও তো একবার বলতে যে তুলেছে ওকে মারার জন্য, একবার বলতে না তোলেনি। ঠিক করো কোনটা বলবে সেটাই ঠিক করে বলো। আর ভালো সাজার জন্য দিদি লাইভে দিদা এবং সবাইকে নিয়ে আসছে। তা জামাইবাবু এটাই ভেবেছিল, দিদিটা এটাই ভেবেছিল, ওই যে বঁটির কোপটার সেই দিনকে একটা ভিডিওই বলতেছে যতক্ষণ বেঁচে আছি জীবনটাকে বিন্দাস কাটাই। কারণ কী হলো বলো তো, আজ আছি কাল নেই। আর তাছাড়া মানুষকে বিশ্বাস করা খুবই খারাপ। তা কতটা আঘাত লেগেছে একটা ছেলের মনে সে যখন এই কথাটা বলে। তাছাড়া কী বলো তো, আবার বলছে যদি ভাগ্যিস আমার গলায় যদি কোপটা সেই দিনে পড়তো, তাহলে তুমি গলায় কোপ মারার এতেই ওরা এখন মুখ খোলেনি, চুপ করে রয়েছে। শুধু একটা ভিডিও ফুটেজ দেখিয়েছে যেটা মায়ের হচ্ছে তুমি সেটাই দেখিয়েছো, তাছাড়া কিন্তু একটাও মুখ খোলেনি। কিন্তু তুমি এসে লাইভে এসে মানে ভালো সাজার জন্য চেষ্টা করছো, আবার নিজেই আত্মহত্যা করতে চাইছো। কারণ ওই মুখটা বন্ধ করার জন্য, বৌদির মানে প্রীতির মুখটা। আগেও তো দেখেছি প্রীতি তোমার সঙ্গে, কিন্তু তোমার মুখ চোখটা তেমন সুবিধের নয়। তা যাই পারে হোক, মা হলে মার মতো হতে হবে, সব কটাই সন্তানকে সমানভাবে দেখতে হবে। আর যদি পারো মাসিমা তাহলে তাহলে তোমার মেয়েটাকে শ্বশুরবাড়ি দিয়ে আসো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, ভালো থেকো।